2024 আগস্ট মাস বাংলাদেশের বুকে শেখ হাসিনার সরকারের পতন এবং শেখ হাসিনার পলায়ন। কেউ বলেন যে বাংলাদেশ স্বাধীন হলো স্বৈরাচারীর হাত থেকে, আবার কেউ বলেন যে বাংলাদেশ আরও তলিয়ে গেল নৈরাজ্যের অন্ধকারে। যেটাই হয়ে থাকুক, পেছনে আমেরিকার যে হাত রয়েছে সে ব্যাপারে কারও কোনো সন্দেহই নেই। শেখ হাসিনা নিজে কি বলেছেন? Former Prime Minister of Bangladesh, Sheikh Hasina, who is currently in India, in an interview to Economic Times, has accused the USA of ousting her from power for not handing over of St. Martin Island that would have enabled them to have sway over the Bay of Bengal, and cautioned Bangladeshi nationals not to get manipulated by radicals. অথবা ওনার মন্ত্রিসভার সদস্য যিনি একদম নাম করে বলেছেন যে কারা কারা এর পেছনে। Even different media outlets like Al Jazeera being used to agitate the radicals, especially the Biden family, especially the Clintons, especially the Soroses. So these families who had a nexus with Mr. Yunus, it was their intention, or it was their assistance that was lent to the people there, the rioters. IRI was active, USAID's fundings were going to nowhere. $29 million came in 1 year to 2 NGOs. Where had that money gone to? কিন্তু রাজনীতি এমনই জিনিস যেখানে পাল্টি খাওয়াটাই নিয়ম। দেখে নিই উনি এখন কি বলছেন যখন বাংলাদেশে ওনার বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। We have always had good relationships with successive US administrations and have no reason to believe that the US government or other foreign powers were actively involved. President Trump, with whom I have very good relations, has publicly expressed his dislike of Yunus. তাহলে বলাই যেতে পারে যেই চালে উনি একদিন মাত হয়েছিলেন সেই একই চাল উনি ওনার বিরোধীদের উপর প্রয়োগ করতে চাইছেন। অর্থাৎ আমেরিকার ট্রাম্প দাদুকে হাসিনা চাচি পরোক্ষে বার্তা পাঠাচ্ছেন যেন আমেরিকার মদতে আবার একটা গণ অভ্যুত্থান হয়ে চাচিকে আবার ক্ষমতাতে বসানো হয়, আর বাংলাদেশে নতুন আরও একটা স্বাধীনতা দিবস যোগ হয়। আর সেটা যদি হয় তাহলে বাংলাদেশকে কবজা করা আমেরিকার পক্ষে আরও সহজ হবে এবং সেটা ভারতের জন্য হবে অশনি সংকেত। তাহলে প্রশ্ন এই যে এতদিন ধরে ভারত হাসিনাকে সমর্থন দিল, বলতে গেলে বাঁচিয়ে রাখলো, এটা কি ভুল সিদ্ধান্ত? এর উত্তর হলো হ্যাঁ এবং না, দুটোই। বাংলাদেশের কোনো নেতাকেই কোনোদিন বিশ্বাস করা যায় না। মুজিব থেকে হাসিনা শুধু ভারতকে নিজের স্বার্থে ব্যবহারই করে গেছে চিরকাল। অপরদিকে বৃহত্তর বিশ্ব রাজনীতির দিকে যদি চোখ রাখা হয় তাহলে হাসিনাকে সমর্থন দিয়ে যাওয়া ছাড়া ভারতের জন্য আর কোনো বিকল্প নেই এখনো পর্যন্ত। তবু হাসিনার পক্ষে পাল্টি খাওয়ার সমস্ত সম্ভাবনা আছে জেনেও ভারতকে আশ্রয় দিতে হয়েছে হাসিনাকে। কিন্তু ভবিষ্যতে কি হবে কেউ বলতে পারে না। রাজনীতি হলো দীর্ঘমেয়াদী খেলা। ধৈর্যের পরীক্ষা দেওয়া ছাড়া এই মুহূর্তে বিশেষ করণীয় কিছু নেই ভারতের জন্য।